আসসালামু আলাইকুম। চিত্র আলো কৃষি পর্ব থেকে প্রিয় দর্শক আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আজকে আমি যেটা আপনাদের দেখাতে যাচ্ছি, তো এটা হচ্ছে একটা কৃষি কৃষি খামার বাড়ি। বাড়ি বললেও চলে, আবার কৃষি প্রজেক্ট বললেও চলে। তো এটা হচ্ছে মেন গেট। গেটটা তালা মারা, আমরা ঢুকতে পারতেছি না। আপনারা দেখতে পারতেছেন গেটটা তালা মারা। তো চারদিকে কাঁটাতারের বেড়া। তো এখানে বর্তমান কোনো সিকিউরিটি নাই, মালিকও নাই। তো এটা এই জন্য আজকে আমরা আপনাদের ভিতরে হয়তো তেমন সেভাবে দেখাইতে পারবো না। তো চেষ্টা করব যতটুকু পারি আপনাদের জন্য দেখানোর জন্য আর কি, ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। তো দর্শক, এর ভিতরে আছে হচ্ছে আপনার পেঁপে গাছ, আম্রপালি গাছ। তো এর ভিতরে আছে আপনার লেবু গাছ, মালটা গাছ, কমলা গাছ, আপেল গাছ, তো সৌদি খেজুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সৌদি খেজুর গাছগুলো ঝরিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওই যে সেই সৌদি খেজুর গাছ ঝরিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা। আর ভিতরে কিন্তু একটা পুষ্কুনি আছে দর্শক, একটা পুকুর আছে, মাশাল্লাহ। এই দেখেন, সরি দর্শক ঠান্ডার জন্য। তো এটা হচ্ছে একটা কদবেল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো এটার পরিপূর্ণ বয়স হয় নাই, সেই জন্য এখনো কদবেল আসে নাই। এটা হচ্ছে একটা কদবেল গাছ। আর এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা হয়তো সিকিউরিটি যে থাকে তার জন্য, কিংবা মালিক এসে বসে তার জন্য। এই যে একটা ঘর দেখতেছেন, ছোট্ট একটা ঘর, এই ঘরটায় এসে বসেন ওনারা। তো এখানে দেখতেছেন হচ্ছে একটা স্যালো মেশিন। তো এই মেশিন দিয়ে এই ইরি ধান করে, এই ইরি ধানে পানি দেওয়ার জন্য আর কি। এই যে এখানে দেখতেছেন একটা স্যালো মেশিন ইরি ধানের পানি দেওয়ার জন্য। আর পাশেই আছে একটা বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার ওই দিক দিকে আসছে একটা বিদ্যুতের খুঁটি। তো মাসাল্লাহ দেখেন দর্শক, এই জায়গায় কিন্তু আর একটা পেঁপে গাছ, মাসাল্লাহ উপরে অনেকগুলা পেঁপে ধরে রয়েছে। পেঁপে কিন্তু একটা খুবই পুষ্টিকর ফল। দুঃখিত, আমি আজকে আপনাদের ভিতরে দেখাইতে পারতেছি না, অন্য একদিন আশা করবো যে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে কাগজি লেবু গাছ। এই যে কাগজি লেবু গাছ, লেবু এখনো আসে নাই, শীত সিজন তো, তারপরেও দুই চারটে লেবু দেখা যাচ্ছে, লেবু ধরে রয়েছে। অনেক সুস্বাদু এই লেবুগুলা হয়, অনেক সুস্বাদু লেবুগুলা, অনেক সুন্দর। এই দেখেন দর্শক, এখানে একটা নারকেলের চারা লাগানো, নারকেলের চারা লাগানো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এখানে দেখেন কিন্তু লেবুগুলা, মাশাল্লাহ কয়েকটা লেবু এখানে ধরে রয়েছে, পাশাপাশি লেবুগুলো দেখা যাচ্ছে। ওই লেবু সাদা একদম হলুদের মতো ঝকঝক করতেছে লেবুগুলো, মাশাল্লাহ। ভিতরে কিন্তু যা কাজকর্মের জিনিস ওখানে দেখা যায়। ওই যে একটা মোটর দেখা যাচ্ছে, ওই যে মোটরটা পলিথিন দিয়ে উপরে ঘিরে দেখা যাচ্ছে, ওখানে একটা বাকেট আছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। ভিতরের দৃশ্যটা খুবই আকর্ষণীয়। আমি অবশ্যই অবশ্যই প্রমিস করলাম আপনাদের সাথে, একদিন আমি অবশ্যই দেখাবো এটা ভিতরে। আজ তো আমি যোগাযোগ ছাড়া আসছি, অন্য সাইডে যাব, তো সেই উদ্দেশ্যে এখান দিয়ে যাচ্ছিলাম। তো সেইভাবে আর কি, এখানেও কিছু লেবু বেশ ধরে রয়েছে,
মাশাআল্লাহ পুষ্কুনির চিত্রটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু এতটা ক্লিয়ার আসবে না মোবাইল থেকে, তারপরেও দেখা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এই জায়গায় আরেকটা নারকেলের গাছ রয়ে গেছে। নারকেল গাছটা অনেক সুন্দর লাগতেছে। এই যে নারকেল গাছটা অনেক সুন্দর লাগতেছে, নারকেল গাছটা। মাশাআল্লাহ প্রত্যেকটা সাইডেই কিন্তু কিছু না কিছু ফলের গাছ লাগানো। এখানে দেখেন একটা জাম গাছ লাগানো, এখানে একটা আম্রপালি গাছ লাগানো। মাশাআল্লাহ এই দেখেন এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা লিচু গাছ। এই দেখেন খুব সুন্দর একটা লিচু গাছ লাগানো, খুবই সুন্দর একটা লিচু গাছ। পাশে একটা তাল গাছ লাগানো, আর এখানে চমৎকার একটা কাঁঠাল গাছ, চমৎকার একটা কাঁঠাল গাছ লাগানো, খুবই চমৎকার একটা কাঁঠাল গাছ লাগানো। একদম শিনশান পরিবেশের মাঠের মধ্যে এই প্রজেক্টটা, কৃষি প্রজেক্টটা একদম শিনশান পরিবেশে। তো আমি আপনাদের এখান থেকে চেষ্টা করব কিছুটা পুষ্কুনির দৃশ্যটা দেখানোর জন্য। দেখেন আপনারা, ওই দেখা যাচ্ছে পুষ্কুনির কিছুটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে পুষ্কুনির কিছুটা দৃশ্য। ওনাদের মোটরটা অনেক উপরে বসানো, যাতে পুষ্কুনিতে পানি দিতে সুবিধা হয়, যাতে কখনোই পানির কোনো ঘাটতি না হয়। অনেক উপরে বসানো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আরেকটা রিক্স আছে, তো সেটা আমি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে কখনো নাকি আবার শুনি যে এখানে বিদ্যুতের তার দিয়ে রাখে, যাতে শিয়াল খাটাস কেউ প্রবেশ না করতে পারে। কাটা তারগুলো খুব ঘন ঘন দেওয়া, সেই জন্যই আমি আসলে রিক্স নিতে চাচ্ছি না। কারণ অন্য একদিন ওনাদের মাধ্যম দিয়েই আপনাদের ভিতরে যায় এই চিত্রটা আপনাদের দেখাবো। আশা করি যে আপনারা সেদিন আরো মুগ্ধভাবে এটাকে উপভোগ করতে পারবেন। অনেক পাখিগুলো বসে থাকে এখানে, নিরিবিলি জায়গা একদম। পাখিগুলো বসে খাওয়া দাওয়া করে এখানে আশেপাশে মাঠে। ওই দেখেন ভিতরেই পুষ্কুনি, পুষ্কুনিটার চিত্র অনেক বড় একটা পুষ্কুনি। ভিতরে অনেক প্রজাতির মাছ আছে, অনেক প্রজাতির মাছ এখানে আছে, দেখা যাচ্ছে অনেক প্রজাতির মাছ আছে এখানে। তো দর্শক দেখুন এখানে কত সুন্দর একটা পাখি বসে রয়েছে, দেখেন ওই দেখেন কত সুন্দর একটা পাখি চলে গেল। আমার দেখেও ভয় পেয়েছে মনে হয়। ভয় নাই বাবা, ভয় নাই, আমি কিছু করব না তোমাদের। এই দেখ এই জায়গার কিছুটা বন অনেক বেশি হয়ে গেছিল, তো তাই পুরাইয়া দিছে, কাটতে হাতও দেওয়া যায় না, সেই জন্য এখানে কিছু পুরাইয়া দিছে, পুরাইয়া ছাই করে দিছে, তাতে একটু যাতে কম হয় এই সাইডটায়। দেখেন তার কারণে কিন্তু একটা সুন্দর একটা নারকেল গাছ, সরি আম গাছ কিন্তু পুড়িয়ে ফেলেছে তারা, খুবই একটা একদম পুড়িয়ে ফেলেছে আম গাছটা। এটার হবে না ভাই, দুঃখিত। দেখেন পাশে একটা সুন্দর জলজলিত নারকেল গাছ, মাশাআল্লাহ একদম একটা নারকেল গাছ, খুবই ভালো লাগলো। একদম শিনশান পরিবেশে এরকম একটা জঙ্গল বাড়ি করা, একদম একটা কৃষি প্রজেক্ট করা একটা মাটির মধ্যে। আসলে রাত্রে এখানে আসতে একটা লোক কখনোই আসতে পারে না একা। এখানে হচ্ছে এই দেখেন বলছিলাম যে সেই কমলা, আপেল, সেই মালটা, যে গাছগুলা এই যে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ভিতরে অন্ধকার, গাছ প্রচুর গাছ, তো সেই জন্য তেমন একটা আমি নিজেও ক্লিয়ার ভাবে বুঝতেছি না
তবে আশা করবো যে ক্যামেরাতে আমার উঠে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ। দেখেন ওই যে সেই মালটা গাছগুলো ঝকঝক করতেছে, কমলা গাছ, আপেল গাছগুলা, লিচু গাছগুলা, এত আপেল কুলগুলা ভিতরে সবগুলোই এখানে করা আছে, আর চার সাইড দিয়ে তো আছেই। তো দর্শক ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে।